বৃহস্পতিবারই রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচন। মঙ্গলবারই প্রথম দফা নির্বাচনের প্রচার সেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনী জনসভা থেকেই বারংবার তৃণমূল সুপ্রিমো বলেছেন দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হতে পারে। সেই আশঙ্কা থেকেই রাজ্যে বিধানসভা ভোট পর্বের ঠিক আগের মুহূর্তে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কর্মী গ্রেপ্তারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের দাবি তাদের প্রায় ৮০০ জন নেতাকর্মীকে চিহ্নিত করে রাখা হয়েছে, যাদের যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। বুধবার সেই মামলার শুনানিতেই ট্রাবল মেকার বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের তালিকা তৈরি করে নির্বাচন কমিশনের প্রিভেন্টিভ অ্যাকশনের নির্দেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা হাইকোর্ট। তৃণমূলের করা মামলা সওয়াল জবাবে রাজ্য ও কমিশন দুপক্ষই নিজেদের দাবিতে অনড় রইল। বুধবার কমিশনের এই পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার বলে তোপ দাগেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সংবিধানের প্রসঙ্গ টেনে বলেন, আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয়, সেখানে কমিশন সমান্তরাল শাসন চালাতে পারে না। শুনানি শেষে আদালত আপাতত রায় স্থগিত রেখেছে। তৃণমূলের হয়ে সওয়াল করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্য জুড়ে তৃণমূল কর্মীদের তালিকা তৈরি করে তাদের ভয় দেখানো হচ্ছে। কল্যাণ বলেন, কোচবিহার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ৮০০ জনেরও বেশি তৃণমূল কর্মীর নাম এই তালিকায় রয়েছে। এর মধ্যে সাংসদ, প্রাক্তন বিধায়ক এবং কাউন্সিলরদের মতো জনপ্রতিনিধিরাও রয়েছেন। ব্যাংকেট ম্যানারে বা ঢালাওভাবে কাউকে অপরাধী বা ট্রাবল মেকার বলা যায় না। কল্যাণের অভিযোগ, কমিশনের নির্দেশে পুলিশ অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ফৌজদারি মামলা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা যথাযথ নিয়ম না মেনে কিভাবে কমিশন গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে। এদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সংবিধানের প্রসঙ্গ তুলে জানান, নির্বাচন কমিশন নির্বাচনে তদারকি করতে পারে, কিন্তু রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় হস্তক্ষেপ করে সমান্তরাল কোনো শাসন ব্যবস্থা চালাতে পারে না। অন্যদিকে কমিশন জানায়, কমিশনের একমাত্র লক্ষ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা। কমিশনের দাবি, কাউকে গ্রেপ্তার করা হয়েছে এমন নজির নেই এবং কমিশন কোনো বৈষম্য করছে না। দুপক্ষের সওয়াল শোনার পর বিচারপতিরা জানতে চান, তালিকার ভিত্তিতে ওই ব্যক্তিদের বিরুদ্ধে কি কোনো এফআইআর বা শতপ্রণোদিত মামলা দায়ের হয়েছে? কোনো নির্দিষ্ট ভিত্তিতে কি কমিশন এই ট্রাবল মেকারদের চিহ্নিত করেছে? সুষ্ঠু নির্বাচনের জন্য বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ কি কমিশন দিতে পারে না? সব মিলিয়ে বৃহস্পতিবার ভোট, তার আগে এই আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। আপাতত এই মামলার রায় স্থগিত রেখেছে আদালত। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।